আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার এই নতুন চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতেছেন তাদের সকলের সুস্থতা কামনা করতেছি। আমি প্রতিদিন আমার সংসারের সব কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সকালবেলা আমি ফ্রেশ হয়েছি, এখন ঘরটা গুছাই নিলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা আমার পাশে থাকবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তাইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষেরই তো ভুল হয়, আমার ভুল হলে আপনারা ভুলগুলো ধরায় দেবেন। আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে আমি আমার সংসারের সব কাজকর্মগুলো সব কিছু একাই করি, তাই ভাবলাম যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি কোথাও ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। সকালবেলা উঠে আমি খালি পেটে এক গ্লাস পানি খাই, তাই এক গ্লাস পানি খেয়ে নিলাম। পানি খেয়ে আমি এখন সকালে নাস্তার জন্য প্যানকেক বানাবো। আসলে আমার বাবু প্যানকেক খেতে খুব পছন্দ করে। সকালবেলা যদি ভাত রান্না করি তাইলেও খায় না, ভাত মোটে খাতেই চায় না। যদি প্যানকেক তৈরি করে দিই তাইলে খুব মজা করে খায়। সঙ্গে যদি একটু ডেকোরেশন করে দেওয়া হয়, ছোট বাচ্চা মানুষ তো, বাচ্চাদের যদি একটু সুন্দর করে কোনো কিছু পরিবেশন করা হয় তাহলে ওরা খুব বেশি পছন্দ করে। তো আমার সকালের নাস্তা রেডি, বাবু খেতে বসবে, আমিও খেয়ে নিব। খেয়ে তারপরে সব কিছু পরিষ্কার করে গুছাই নিয়ে আবার দুপুরের রান্নার প্রস্তুতি আছে, ঘর গুছানো আছে। আসলে মহিলাদের অনেক কাজকর্ম থাকে, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু আমার সাহায্য করার মতো তেমন কেউ নাই, নিজের কাজ একাই করতে হয়, তো সময় মতো ফাঁক মতো যেটা পারি দ্রুত করে গুছায় রাখি। এখন দুপুরে রান্নার জন্য গুছায় রাখলাম। যেহেতু আমরা দুইজন মানুষ, বাবু আর আমি, বাবু তো তেমন কোনো কিছু রান্না করলে তেমন খায় না, আমার একারই খাওয়া লাগে, তাই অল্প করে রান্না করি। এখন আমি নিচে যাচ্ছি বাগানে, কিছু আম পাড়বো, কিছু সবেদা ফল পাড়বো। আসলে আম পাড়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ছিপ দিয়ে আম পাড়াটা আসলে শেয়ার করা সম্ভব হচ্ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি সবেদা পেড়ে নিলাম, সবেদা পাড়াটা শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে এই সবেদা ফল আমাদের রামপালে এটাকে সবেদা ফল বলে। আপনাদের ওইদিকে এই ফলটা কি বলে, কি নাম কি, সেটা যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা তাইলে অবশ্যই জানাবেন। এই যে সবেদা পেড়ে নিচ্ছি, আমার বাবু আমার সঙ্গে আছে, ও ঝুড়িটা ধরে আছে, আমি পারতেছি, পেড়ে পেড়ে ঝুড়িতে দিচ্ছি। আসলে কয়েকটা সবেদাই পাকিছে, বেশি পাকি নেই, এই জন্য পাকা করাই আমি দেখে পাড়ে নিচ্ছি, বাকিগুলা পারতেছি না। আমার সবেদা পাড়া শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি বাসায়। আসলে আম পাড়াটা শেয়ার করতে পারলাম না, তো আম নিয়ে সবেদা নিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। নিচে এখানে এটা হচ্ছে নিচতলা, নিচতলা আসলে কেউ থাকে না, আমরা ভাড়া দিই, উপরে থাকি। আমার বাসায় উপরেও কাজ চলতেছে, তো এই জন্য চারিদিকে নোংরা, খুব খারাপ অবস্থা। ঘরের ভেতরটা কোনোভাবে পরিষ্কার রাখি, আর সব জিনিসপত্রে ময়লা হয়, প্রচুর ধুলো আসে, যেহেতু কাজ চলতেছে বালি নোংরা আসে। তো আমি এখন আমগুলা সবেদাগুলা ঝুড়িতে তুলে নেব, ফলের ঝুড়িতে। আমগুলা উঠানো হয়ে গেছে, এখন আমি দুপুরের জন্য ভাত তুলে দেব, ভাত বসাই দেব।
ভাতটা বসাই দেওয়া হয়ে গেছে। এখন যে ভাতের মাড়টা ছিল ওই পানিটা আমি পুদিনা গাছে আর এটা কর্মসা গাছে দিয়ে দিলাম, দিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে নিলাম। আসলে আমাদের সংসারের কাজগুলো গুছাই করতে গেলে অনেক সময় লাগে। সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যতদূর সম্ভব ততদূর আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি দুপুরে রান্নার জন্য রান্না বসাই দিলাম। এটারে বলে চুনো মাছ আলু কেটে দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে রান্না করতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইরে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমারে সাপোর্ট করবেন।